আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ম্যাথ সলিউশন বাই এসবিটি শান্ত স্যারের এই চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আবারও আলোচনা করব সেট ও ফাংশনের বেসিক নিয়ে। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম সেট কাকে বলে, কত প্রকার এবং সংখ্যা কাকে বলে, সংখ্যার প্রকারভেদ, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, বাস্তব সংখ্যা, মূলদ অমূলদ সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা। আজকে আমরা আলোচনা করব সেটের কতিপয় সংজ্ঞা। তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, কমেন্টস করে, লাইক দিয়ে, শেয়ার করে পাশেই থাকবে। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকে সেট ও ফাংশনের বেসিক আলোচনার পার্ট 2। আজকে আমরা দেখব আমাদের সেটের প্রকারভেদ, আরো বিভিন্ন প্রকার যে সেটগুলো আছে সেই সেটগুলোর প্রকারভেদ। তাহলে আমরা আজকে দেখব আমাদের বিভিন্ন প্রকার কতিপয় সেটের সংজ্ঞা ও উদাহরণ। প্রথমে আমরা দেখব আমাদের সসীম সেট ও অসীম সেট। যে সেটের উপাদান সংখ্যা গুণে শেষ করা যায় তাকে সসীম সেট বলে। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় তাকে সসীম সেট বলে। যেমন এ একটা সেট দিলাম, এ সেটের উপাদান সংখ্যা দিলাম 1 3 5 7 9 11। তাহলে এই সেটের উপাদান সংখ্যা কয়টি? 6টি, এবং সেগুলো সকল স্বাভাবিক বিজোড় সংখ্যা 1 থেকে 11 পর্যন্ত। তাহলে আমরা এখন দেখলাম সসীম সেট। 2 নম্বর অসীম সেট বা ইনফাইনাইট সেট। তাহলে অসীম সেট কাকে বলে? যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে। এখন যদি আমি তোমাদেরকে বলি যে স্বাভাবিক সংখ্যা গণে শেষ করতে পারবা? স্বাভাবিক সংখ্যা গণে শেষ করা যাবে না যদি লিমিট না দেওয়া থাকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 100 1 200 500 700 1 কোটি 10 কোটি 20 কোটি 1 মিলিয়ন ট্রিলিয়ন ইত্যাদি গণনায় থাকবে। তাহলে এই স্বাভাবিক সংখ্যাটা আমার কি? অসীম সেট। ঠিক একইভাবে স্বাভাবিক সংখ্যা অসীম সেট হলে আমার পূর্ণ সংখ্যা অসীম সেট, মূলদ সংখ্যা অসীম সেট, বাস্তব সংখ্যাও অসীম সেট হবে। ঠিক আছে, তাহলে অসীম সেট কাকে বলে? যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে। যেমন কি বললাম? স্বাভাবিক সংখ্যা n 1 2 3 4 5 ডট 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 ডট। পূর্ণ সংখ্যা z ডট 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 -3 -2 -1 0 1 2 ডট 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 ইত্যাদি। এগুলাকে বলা হচ্ছে কি আমাদের অসীম সেট। ঠিক আছে। 3 নাম্বার সেট ফাঁকা সেট।
এর ইংরেজি নাম হচ্ছে এমটি সেট। যে সেটের কোনো উপাদান সংখ্যা থাকবে না, কোনো উপাদান সংখ্যা নাই, তাকে ফাঁকা সেট বলে, ফাঁকা সেট বলে। একে একে ড্যানিশ অক্ষর ওয়ানি এই যে দেখেন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা তিনটা সেট জানলাম। কি কি সেট দেখেন, একটা হচ্ছে আমাদের কি সসীম সেট বা ফাইনাইট সেট। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় তাকে আমরা কি বলবো? সসীম সেট। 2 নম্বরে অসীম সেট বা ইনফাইনাইট সেট। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে আমরা কি বলবো? অসীম সেট। অসীম সেটগুলো হবে স্বাভাবিক সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, মূলদ অমূলদ সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট। সব সেটগুলো হচ্ছে কি আমাদের অসীম সেট। ফাঁকা সেট, যে সেটের কোনো উপাদান সংখ্যা থাকবে না তাকে আমরা কি বলবো? ফাঁকা সেট। ফাঁকা সেটকে ড্যানিশ অক্ষর ওয়ারি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই গেল আমাদের তিনটা সেট, আপনারা সবাই দেখে নেবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অঙ্ক পারার একটাই উপায় হচ্ছে বেসিক ডেভেলপ করা। যে যত বেশি অঙ্কের বেসিক ডেভেলপ করবে সে তত বেশি অঙ্কে ভালো পারবে। তো আমি যখন অধ্যায় শুরু করাই, অধ্যায় শুরুর আগে যে বেসিকগুলো নিয়ে আমি আলোচনা করি, দেখা যাবে অধ্যায় শুরুর আগে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম বেসিকগুলো নিয়ে আলোচনা করি। সেই বেসিক ডেভেলপ করার জন্য অবশ্যই অবশ্যই আপনারা এগুলা গুরুত্ব সহকারে দেখবেন এবং এগুলা বারবার বাসায় লিখবেন। লিখলে দেখবেন যে এগুলা যদি বেসিকটা ভালোভাবে আপনারা বোঝেন তাহলে অনুশীলনের অঙ্ক আপনারা নিজেরাই পারবেন। আমি চেষ্টা করব আপনাদের বেসিকটা ডেভেলপ করার জন্য, ম্যাথের বেসিকটা ডেভেলপ করার জন্য। ঠিক আছে, চলেন তাহলে আমরা 4 নম্বর সেট দেখি, সংযোগ সেট। এর ইংরেজি নাম হচ্ছে ইউনিয়ন সেট। তাহলে সংযোগ সেট কাকে বলে? সংযোগ মানে কি? যুক্ত করা, কারো না কারোর সাথে কি করা। আমরা অনেক সময় বলি না যে ফোনে অপর প্রান্তের লোকের সঙ্গে কি সংযুক্ত করা, কানেক্টেড করা। ইউনিয়ন, ইউনিয়ন বলতে কি? যে 5টা 7টা ওয়ার্ড মিলে একটা ইউনিয়ন গঠিত হবে, 5-7টা ইউনিয়ন মিলে একটা উপজেলা গঠিত হবে, আবার কয়েকটা উপজেলা মিলে একটা জেলা গঠিত হবে, কয়েকটা জেলা মিলে একটা বিভাগ গঠিত হবে, কয়েকটা বিভাগ মিলে একটা কি হবে? দেশ গঠিত হবে বা রাজধানী গঠিত হবে। তো এই যে সংযুক্ত করা, কানেক্টেড করা, এটার নাম হচ্ছে আমাদের কি? ইউনিয়ন সেট। মানে এই সবগুলোকে একত্রিত করাকে আমরা কি বলবো? ইউনিয়ন সেট। সংযোগ সেট বা ইউনিয়ন সেট কাকে বলে? 2 বা ততোধিক সেটের সংযোগ সেট বলে। 2 বা ততোধিক সেটের, 2 বা ততোধিক সেটের মিল উপাদান, যদি 2 বা ততোধিক সেটের মিল উপাদান থাকে সেগুলা কি নিব? একটা করে নিব এবং অমিল যেগুলা থাকবে সেই উপাদানগুলো নিব, নিয়ে যে সেটটা গঠিত হবে তাকে আমরা কি? সংযোগ সেট বা ইউনিয়ন সেট বলতে পারি। একে ইউনিয়নের ইউ দ্বারা প্রকাশ করা হয়। যেমন এ একটা সেট 1 2 3 4 5, বি আরেকটা সেট 4 5 6 7। ঠিক আছে, তাহলে এই দুইটা সেটকে দেখো, এ ইউনিয়ন বি, 1 2 3 4 5 ইউনিয়ন 4 5 6 7। তাহলে আমাদের কি আসবে?
এখানে 1 একটা আছে, তাহলে 1 একটা নিব। 2 একটা আছে, 2 একটা নিব। 3ও একটা আছে, 3ও একটা নিব। কিন্তু দেখেন 4 এখানে একটা, এখানে একটা, এই দুটা 4 মিলে একটা 4 নিব। 5 এখানে একটা, এখানে একটা, দুটা 5 মিলে একটা 5 নিব। 6 একটা নিব, 7 একটা নিব। নিয়ে এই যে যে গঠিত সেটটা হলো, সেটাই হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি এর সেট। তাহলে আমরা আরেকবার বলি, আমাদের সংযোগ সেট কাকে বলে? সংযোগ সেট বা ইউনিয়ন সেট দুই বা ততোধিক সেটের মিল উপাদান ও অমিল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। একে ইউ দ্বারা, ইউনিয়নের ইউ দ্বারা প্রকাশ করা হয়। যেমন এ সেট 1 2 3 4 5, বি সেট আমার দেওয়া আছে 4 5 6 7। তাহলে এটাকে যদি আমরা সংযোগ করি, তাহলে 1 নামবে এখানে, 2 নামবে, 3 নামবে, 4 4 মিলে একটা 4 নামবে, 5 5 মিলে একটা 5 নামবে, 6 আসবে, 7 আসবে। তাহলে এই গঠিত সেটটাকে আমাদের কি বলে? সংযোগ সেট। তাহলে আমরা 5 নাম্বার সেটটা এখন দেখব। আমাদের কি সেট? 5 নাম্বার সেট আমরা দেখব সেট সেট, ইন্টারসেকশন সেট। দুই বা ততোধিক সেটের শুধু মিল উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে। তাহলে আমরা কি বললাম? দুই বা ততোধিক সেটের শুধু মিল উপাদান নিয়ে গঠিত সেটকে কি সেট বলে? সেট সেট বলে। যদি সেটের মধ্যে তাহলে আমরা কি বললাম? যদি সেটের মধ্যে মিল উপাদান না থাকে, তাহলে তাদের সেট সেট হবে ফাঁকা সেট। ওই যে আমরা 3 নম্বরে ফাঁকা সেট দেখে আসছি, ড্যানিশ অক্ষর ওয়ারি, সেই ফাঁকা সেট হবে। ঠিক আছে, একে উল্টা ইউ বা ক্যাপ প্রকাশ করা হয়। যেমন 1 2 3 4 5, বি আরেকটা সেট 3 4 5 6 7, সি আরেকটা সেট 6 7 8 9। তাহলে এ ইন্টারসেকশন বি কি হবে? 1 2 3 4 5 ইন্টারসেকশন 3 4 5 6 7। তাহলে আমরা কি বলবো? দুই বা ততোধিক সেটের শুধু মিল উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বা ইন্টারসেকশন সেট বলে। তাহলে মিল উপাদান, এই এ এবং বি এর মধ্যে শুধু মিল উপাদান কি আছে দেখেন? মিল উপাদান আছে 3 4 5। এই যে, তাহলে এ আর বি এর ইন্টারসেকশন সেট হচ্ছে আমাদের শুধু মিল উপাদান। দেন আরো যদি বলি এ ইন্টারসেকশন সি সেট, তাহলে এখন দেখেন এ বলতে কি আমার 1 2 3 4 5, ইন্টারসেকশন সি সেট বলতে আমার কি 6 7 8 9। তাহলে 1 2 3 4 5 এ সেট এবং সি সেট 6 7 8 9, এদের মধ্যে কোনো মিল আছে? কোনো মিল নাই। এই জন্য এটার সেট সেট হবে কি? এই যে ফাঁকা সেট। এই ফাঁকা সেটকে ড্যানিশ অক্ষর ওয়ারি দ্বারা প্রকাশ করা হয়, বা এটাকে এভাবে লেখা যায়, বা অনলি শুধু সেকেন্ড ব্র্যাকেট দিলেই হবে। আচ্ছা, আর একটু কথা বলি, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। সেট সেট, শুধু মিল উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা কি বলবো? সেট সেট। যদি অঙ্কের মাঝে এবং কথা উল্লেখ থাকে, তাহলে আমরা শুধু মিলটা খোঁজার চেষ্টা করব। এবং কথার অর্থই হচ্ছে মিলটা শুধু খোঁজার চেষ্টা করব। এই যে এবং বা গসাগু, গসাগু মানে কি? আমাদের অনেকগুলো 3টা 4টা উৎপাদক দেওয়া থাকে, সেই উৎপাদকগুলোর মধ্যে আমরা মিল খুঁজে বের করি। তাহলে মিল যদি পাই, তাহলে সেটা হচ্ছে আমাদের কি? গসাগু। আর যদি মিল না পাই, তাহলে আমাদের কি? ওয়ান অ্যান্সার, সেটা হচ্ছে গসাগু।
তাহলে আমরা সেট বলতেই বুঝবো, ইন্টারসেকশন সেট বলতেই বুঝবো যদি আমাদের এবং কথা উল্লেখ থাকে বা গসাগু কথা উল্লেখ থাকে, তাহলে আমরা বুঝবো যে আমাদের এটা কি ইন্টারসেকশন সেট। একইভাবে এনবি যদি অথবা কথা উল্লেখ থাকে, কি কথা? অথবা বা লসাগু, তাহলে সংযোগ সেট হবে। কি সেট হবে? সংযোগ সেট হবে। থার্ড ব্র্যাকেটে এনবি নোট অফ বুক, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অঙ্ক বইয়ে এবং কথা পাই বা অথবা কথা পাই, বাংলা বইয়ে এবং কথা পাই বা অথবা কথা পাই, এবং যেখানে দেখব সেখানে শুধু আমরা ওই দুটা এবং এর আগে এবং এর পরে মিল বৈশিষ্ট্যটা খুঁজে বের করব। অথবা যদি পাই তাহলে মিলটাও নিব, অমিলটাও নিব, নিয়ে সবগুলো নিয়েই গঠিত সেট হবে আমাদের কি সংযোগ সেট। তারপরে আমরা এখন দেখব অন্তর সেট বা ডিফারেন্ট সেট। অন্তর সেট কাকে বলে? অন্তর সেট আমরা ওই যে পার্থক্য, অন্তর, বিয়োগ কথাগুলো থাকে, সেই সব কথাগুলোর একই অর্থ, অন্তর সেট। তাহলে অন্তর সেট কাকে বলে? দুই বা ততোধিক সেটকে অন্তর সেট বলে। তাহলে আমরা কি বললাম? অন্তর সেট বা ডিফারেন্ট সেট দুই বা ততোধিক সেটের মিল উপাদান বাদ দিয়ে প্রথম সেটের অবশিষ্ট উপাদান নিয়ে গঠিত সেটকে অন্তর সেট বা ডিফারেন্ট সেট বলে। ঠিক আছে, একে বাদ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। যেমন এ সেট 1 2 3 4 5, বি সেট 3 4 5 6। তাহলে এখন দেখেন এ বাদ বি, এটাকে লেখা হয় এ মাইনাস বি। তাহলে এর উপাদানগুলো কি কি ছিল? 1 2 3 4 5, বাদ বি ছিল আমার 3 4 5 6। তাহলে দুই সেটের মিল উপাদানগুলো বাদ দিয়ে প্রথম সেটের অবশিষ্ট উপাদান, ভিউয়ার্স আমরা প্রথম সেটের অবশিষ্ট উপাদান দেখেন 3 4 5, তাহলে এখানে 3 4 5 মিল আছে, তাহলে বাদ দিলাম, তাহলে অবশিষ্ট থাকে কি আমার 1 আর 2। প্রথম সেটের অবশিষ্ট থাকে কি 1 আর 2, তাহলে এই 1 2 হচ্ছে আমাদের কি এ বি এর অন্তর সেট। আর যদি এমনটা হয় যে দুটা সেটের মিল উপাদানগুলো বাদ দেওয়ার পরে প্রথম সেটে আর কোনো উপাদান থাকতেছে না, তাহলে আমাদের ওই ফাঁকা সেট হবে। কি হবে? ওই ফাঁকা সেট হবে। এখন আমরা দেখব উপসেট, 7 নম্বর। এর ইংরেজি নাম হচ্ছে সাবসেট। উপসেট বা সাবসেট কাকে বলে? প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা দেখি কোন সেটের উপসেট বা সাবসেট, তাহলে কোন সেটের যতগুলো সেট গঠন করা যায় তাদেরকে ওই সেটের উপসেট বলে। তাহলে আমরা কি বলবো? কোন সেটের যতগুলো সেট গঠন করা যায় তাকে আমরা ওই সেটের সাবসেট বলবো। ঠিক আছে, তাহলে একে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। যেমন
এ সেটের উপাদান 1 2 3 4 5 6 এবং বি সেটের উপাদান 3 5 ইত্যাদি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখি এ সেটের 6টি উপাদান 1 2 3 4 5 6 এবং বি সেটের উপাদান কয়টি? 2টি, সেটা হলো 3 এবং 5। তাহলে এই বি সেটের উপাদানগুলো কি এ সেটের মধ্যে আছে? আছে। বিধায় এই বি সেটকে বলা হয় এ সেটের উপসেট। এ সেটের উপসেট। তাহলে আমরা এভাবে বলতে পারি, একটি মূল সেট হতে যদি পৃথক পৃথকভাবে সেট গঠন করা যায়, তাহলে পৃথক পৃথক সেটগুলোকে মূল সেটের কি বলা হবে? উপসেট বলা হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি বি সাবসেট অফ এ। বি সাবসেট অফ এ, এইভাবে লেখা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপসেটকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এক প্রকৃত উপসেট আর আরেকটা হচ্ছে অপ্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেট মূল সেটের সমান সংখ্যক উপাদান বিশিষ্ট সেটটি বাদে সকল সেট হলো প্রকৃত। কোন সেটের প্রকৃত উপসেট সংখ্যা হবে 2n-1। আর অপ্রকৃত উপসেট কাকে বলে? মূল সেটের সমান সংখ্যক উপাদান বিশিষ্ট সেটটিকে অপ্রকৃত উপসেট বলে। সেটটিকে অপ্রকৃত উপসেট বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অপ্রকৃত উপসেট সবসময় একটি। অপ্রকৃত উপসেট সবসময় একটি। অপ্রকৃত উপসেট সবসময় একটি। তাহলে এখানে উপসেট সংখ্যা হবে n, 2n। n হচ্ছে উপাদান সংখ্যা। তাহলে আমরা জানলাম উপসেট। উপসেটকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে প্রকৃত উপসেট বা প্রপার উপসেট, আর একটা হচ্ছে অপ্রকৃত উপসেট। কোন সেটের প্রকৃত উপসেট সংখ্যা হবে 2n-1। অপ্রকৃত উপসেট সবসময় একটি। আমরা এবার দেখব 8 নম্বর সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট, ঠিক আছে। তাহলে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট কাকে বলে? আলোচনাধীন সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সার্বিক সেট বলে। একে বোল্ড ইউ দ্বারা প্রকাশ করা হয়। আমরা যখন একটা আলোচনা করব, আলোচনার বিষয়বস্তু যতগুলো থাকবে সবগুলোকে একত্রিত করে সেই সেটটা হবে আমাদের কি? সার্বিক সেট। সেই সেটটা হবে আমাদের কি? সার্বিক সেট। তাহলে আলোচনাধীন বস্তু সকল সেটটাকে একে বোল্ড ইউ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। যেমন 1 2 3 4 5 6 7 8 9, এই সার্বিক সংখ্যাগুলোকে আমরা দিলাম যে এটা একটা সার্বিক সেট। তাহলে আমরা এখন 9 নম্বর সেটটা দেখব, পূরক সেট, কমপ্লিমেন্ট অফ সেট। সার্বিক সেট থেকে উপসেটের সকল উপাদান বাদ দিয়ে গঠিত সেটকে পূরক সেট বলে। একে এ সি এ ড্যাশ এ সি দ্বারা প্রকাশ করা হয়। যেমন সার্বিক সেট হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 এবং বি এর মান 2 4 6 8। তাহলে
বি পূরকের মান কত? তাহলে ইউ থেকে বি এর মানটা কি যাবে? বাদ যাবে। তাহলে ইউ বলতে কি 1 2 3 4 5 6 7 8 9 বাদ আমার এই সেটের উপসেট 2 4 6 8। তাহলে দুই সেটের মিল উপাদান বাদ দিয়ে প্রথম সেটের অবশিষ্ট উপাদান, তাহলে 1 3 5 7 9, এটাই হচ্ছে বি পূরক। তাহলে আমরা এটাকে আর একভাবে বলতে পারি যে উপসেটের বহির্ভূত আলোচনাধীন উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে পূরক সেট বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে পূরক সেট কাকে বলে আমরা বুঝলাম। ঠিক একইভাবে যদি আমরা দেই, এখানে আর একটা সেট নিলাম, সি এর মান 1 2 3 4। তাহলে যদি আমরা সি পূরকের মান বের করতে বলি, তাহলে ইউ মাইনাস সি। ইউ বলতে আমার 1 2 3 4 5 6 7 8 9 বাদ 1 2 3 4। তাহলে দুই সেটের মিল উপাদান বাদ দিয়ে অবশিষ্ট উপাদান কি আছে? 5 6 7 8 9। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা যে 10 নম্বরে এখন সেটটা দেখব, সেই সেটটার নাম হচ্ছে আমাদের শক্তি সেট বা পাওয়ার সেট। তাহলে শক্তি সেট বা পাওয়ার সেট কাকে বলে? কোন সেটের যতগুলো উপসেট গঠন করা যায়, সকল উপসেটকে নিয়ে গঠিত সেটকে আমরা কি বলবো? শক্তি সেট বা পাওয়ার সেট বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আবারও বলতেছি, কোন সেটের যতগুলো উপসেট গঠন করা যায়, সেই উপসেটগুলোকে নিয়ে আবার গঠিত সেটকে কি বলবো আমরা? শক্তি সেট বলবো। একে পাওয়ার অফ এ দ্বারা প্রকাশ করা হয়। যেমন এ 1 2 দুটা উপাদান দিলাম, তাহলে এর পাওয়ার অফ এ কি হবে? পাওয়ার অফ এ হবে, আগে এই দুটা উপাদানের আমরা আগে উপসেটটা গঠন করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সব সময় উপসেট নির্ণয় করার জন্য আমাদের বাম দিক থেকে ডান দিকে যেতে হয়, কখনো ডান দিক থেকে বাম দিকে আসা যায় না। এবং নিয়ম হচ্ছে প্রথমে একটা একটা করে নিব, তারপর দুইটা দুইটা করে নিব, তারপর তিনটা তিনটা করে নিব, তারপর চারটা চারটা করে নিব, তারপর পাঁচটা পাঁচটা করে নিব, ক্রমানুসারে যাব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, পাওয়ার অফ এ এর উপসেট সংখ্যাটা আগে নির্ণয় করি। পাওয়ার অফ এ, তাহলে একটা একটা করে নিব, 1 2, একটা একটা করে নিলাম। এখন দেখেন, তাহলে 1 কে ব্লক করলে 1 2, 1 এর পর 2। এখন 2 কে ব্লক করলে 2 এর পরে আর কোনো সংখ্যা আছে? নাই। তাহলে যদি না থাকে, আর একটা কি নেব আমরা? ফাঁকা সেট নেব। নিয়ে এই যে দেখেন উপসেট সংখ্যা, তাহলে পাওয়ার অফ এ এর উপসেট সংখ্যা কয়টি? এই যে এ এর উপসেট সংখ্যা কয়টি? 4টি। 1 2 3 4। তাহলে মূল সেটের সমান সংখ্যক উপাদান, এটা হচ্ছে আমাদের অপ্রকৃত সেট, বাকিগুলো আমাদের কি? তিনটা প্রকৃত সেট। তাহলে এই যে আমাদের উপসেটগুলো নিয়ে আবার আর একটা কি গঠিত হবে? আর একটা গঠিত সেটকে আমরা কি বলবো? পাওয়ার অফ এ। আবার আর একটা উদাহরণ দেই, বি একটা সেট 1 2 3। তাহলে আর পাওয়ার অফ বি নির্ণয় করব। তাহলে আগে আমরা কি করব? বড় করে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব, দেন তারপরে কি করব? আমরা একটা একটা করে উপাদান নেব, 1 2 3। তারপরে দেখেন, এই 1 কে আমরা ব্লক করব। তাহলে 1 এর পর আমরা সবসময় বলছি যে বাম দিক থেকে ডান দিকে যাব। 1 এর পর 2 একবার, 1 এর পর 3 একবার। ঠিক আছে, তাহলে 1 এর পর আর তো কেউ নাই, তাহলে যাওয়া যাবে না। এখন 2 কে ব্লক করি, 2 এর পর 3 একবার।
তাহলে আর তো কেউ নাই, 3 পরে তো যাবে না, তাহলে 1 2 পরে যায় কিনা দেখেন, 1 2 কে ব্লক করি, 1 2 পরে 3 একবার। দেখেন মূল সেটের সমান সংখ্যক আমরা উপাদান পেয়ে গেছি, তাহলে তারপরে পাওয়ার পরে আর একটা সেট হবে, সেটা হবে কি আমাদের ফাঁকা সেট। এই এই যে দেখেন এগুলো সবগুলো হচ্ছে 1 2 3 এর সবগুলো উপসেট, এবং এই উপসেটগুলো নিয়ে গঠিত সেটকে আমাদের কি বলবো, পাওয়ার অফ বি বা বি এর শক্তি সেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরো একটা উদাহরণ দিচ্ছি, দিলে আপনারা ভালো করে বুঝবেন। সি একটা সেট নিচ্ছি যার উপাদান সংখ্যা 1 2 3 4 4টা নিলাম, তাহলে পাওয়ার অফ সি। আগে কি করব, বড় করে একটা সেকেন্ড ব্র্যাকেট নিব, নেওয়ার পরে একটা একটা করে উপাদান নিব, 1 2 3 4। দেন এখন আমরা কি করব, 1 কে ব্লক করব। এই যে 1 কে যদি আমরা ব্লক করি, 1 কে যদি আমরা ব্লক করি তাহলে কি পাবো, 1 এর পর 2 একবার পাবো, 1 এর পর 3 একবার পাবো, 1 এর পর 4 একবার পাবো। তাহলে 1 এর পর 5 তো নাই, যাবে না। এখন 2 কে যদি আমরা ব্লক করি, 2 এর পর 3 একবার নিতে পারবো, 2 এর পর 4 একবার নিতে পারবো, তাহলে 4ও চলে গেল। 3 কে যদি আমরা ব্লক করি, 3 এর পর 4 একবার নিতে পারবো, তারপর 4 কে যদি আমরা ব্লক করি, 4 এর পর তার কোনো উপাদান নাই, তাহলে এটাকে নেওয়া যাবে না। তাই এখন 1 2 কে যদি আমরা ব্লক করি, 1 2, তারপরে 3 একবার নিতে পারবো, আবার কি 4ও আছে, তাহলে 1 2 4 একবার নিতে পারবো। ঠিক আছে, দেন তারপরে দেখেন 1 3 কে যদি আমি ব্লক করি, তাহলে 1 3 এর পরে নেওয়া যাবে, 4 একবার নেওয়া যাবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1 4 এর পরে নেওয়া যাবে না, তাহলে 2 3 এর পরে নেওয়া যাবে। তাহলে 2 3 এর পরে কি আসবে, এই যে 2 3 কে ব্লক করো, 2 3, তাহলে 2 3 এর পরে 4 একবার আসবে। ঠিক আছে, তাহলে এটা চলে গেল, 2 4 এর পরে যাবে না, 3 4 এর পরে যাবে না, 1 2 3 এর পরে যাবে। তাহলে 1 2 3 পরে কি 4, মূল সেটটা পাইছি না প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূল সেট পাচ্ছি না, এই যে 1 2 3 4 1 2 3 4, এবং কি এর মূল সেট পাওয়ার পরে একটা ফাঁকা সেট। এই সবগুলো নিয়ে গঠিত সেটকে আমরা কি বলবো, শক্তি সেট বা পাওয়ার সেট। তাহলে এখন দেখেন এর উপাদান সংখ্যা ছিল কয়টি, 4, তাহলে এর উপসেট সংখ্যা হবে কয়টি, 2 টু দ্য পাওয়ার n, অর্থাৎ 2 এর উপর 4 অর্থাৎ 16। তাহলে আমরা দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই যে 16। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, HW থাকবে যে আমাদের ডি একটা সেট, সেই সেটের উপাদান সংখ্যা থাকবে 1 2 3 4 5, 5টা, এর উপসেট সংখ্যা হবে 32টা। এবং আপনারা যদি এই আমার 3টা উপসেট বের করার নিয়মটা যদি বোঝেন, তাহলে আপনারা ওইটাও বের করতে পারবেন, অথবা আমরা নেক্সট ক্লাসে এটাও করে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের কতিপয় সেটের সংখ্যা। এই 1 থেকে 10 পর্যন্ত যদি আমরা ভালো করে দেখি, তাহলে আমাদের এই সেটগুলো মনে রাখতে পারি, নিয়মগুলো যেন আমরা বুঝে মনে রাখতে পারি, তাহলে আমরা সেটের সকল সমস্যার সমাধান করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটি নিয়ম দেখব। সেই নিয়মটা হচ্ছে কার্তেশীয় গুণজ। এই কার্তেশীয় গুণজ নিয়মটা আমাদের কোথায় লাগে, এটা আমাদের লাগে হচ্ছে রিলেশন বা অন্বয় বা সম্পর্ক নির্ণয়, কার্তেশীয় গুণজ। এই কার্তেশীয় গুণজের নিয়মটা হচ্ছে, যদি এ একটি সেটের মান দেওয়া থাকে 1 2 3 এবং বি আরেকটি সেটের মান দেওয়া থাকে 4 5, তাহলে
এ ক্রস বি হবে এর কার্তেশীয় গুণজ। তাহলে আমরা দেখি এ গুণন বি, এর উপাদান 1 2 3 গুণন 4 5। আমি তখন আবার বলছি সব সময় আমাদের বাম পাশ থেকে ডান পাশের সেটটার সাথে কি হবে, গুণ হবে, উপাদানগুলোর কি হবে, গুণ হবে, কখনো ডান পাশ থেকে বাম পাশে আসবে না। সেই ক্ষেত্রে দেখি আমরা প্রথমে একটা কি দেব, সেকেন্ড ব্র্যাকেট। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব, কার্তেশীয় গুণজের বেলায় প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট, পরের সবগুলো হয় ফার্স্ট ব্র্যাকেট। তাহলে 1 4 এর সাথে একবার, 1 5 এর সঙ্গে একবার, 2 4 এর সঙ্গে একবার, 2 5 এর সঙ্গে একবার, 3 4 এর সঙ্গে একবার, 3 5 এর সঙ্গে একবার, এবং লাস্টে যায় একটা সেকেন্ড ব্র্যাকেট দেব। এটাই হচ্ছে আমাদের কার্তেশীয় গুণজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যা ভুল করো সেটা হচ্ছে এটা, এই কার্তেশীয় গুণজ দাও এটাও ঠিক রাখো, কিন্তু এখানে যায় এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, এই ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে সবগুলোকেই তোমরা কি করে দাও, সেকেন্ড ব্র্যাকেট করে দাও, যা আমাদের শক্তি সেট আমরা দেখে আসলাম শক্তি সেট বা পাওয়ার সেটের ক্ষেত্রে হয়। তোমরা পাওয়ার সেটকে গুণজে পরিণত করো, গুণজকে পাওয়ার সেটে পরিণত, এই দুটো জায়গায় খুব সতর্কতার সহিত থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আর একটা দেখব ক্রমজোড়ের নিয়ম। ক্রমজোড় শব্দের অর্থ কি? ক্রম মানে কি? ক্রম, ক্রম মানে কি? একের পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5, এটাকে বলা হচ্ছে কি? ক্রম। ঠিক একইভাবে এর পরে বি, বির পরে সি, সির পরে ডি, ডির পরে ই, ইর পরে এফ, মানে নির্দিষ্ট ক্রম অনুসারে চলবে, এটাকে আমরা কি বলবো? ক্রমজোড়। তাহলে ক্রমজোড় কি? দেখেন, ক্রম অনুসারে জুড়ে দেওয়াকে বলা হয় ক্রমজোড়। তাহলে আমরা একটা দেখি যে আমাদের এখানে আছে 1 2 3 তিনটা উপাদান, এবং এই সাইডে আছে এ বি সি তিনটা উপাদান, এই মাঝখানে সমান চিহ্ন। তাহলে প্রথম এই বাম পাশের প্রথম উপাদান যায় ডান পাশের প্রথম উপাদানের সঙ্গে যুক্ত হবে, যুক্ত হবে বলতে সমান হবে, 1 সমান সমান এ। আবার দ্বিতীয় উপাদান যায় ডান পাশের দ্বিতীয় উপাদানের সঙ্গে হবে, 2 সমান সমান বি। এবং তৃতীয় উপাদান যায় ডান পাশের তৃতীয় উপাদানের সঙ্গে হবে, সেটা হবে কি? 3 সমান সমান সি। এই যে শর্ত, এই শর্তটার নাম হচ্ছে ক্রমজোড়ের শর্ত। এই শর্তটার নাম হচ্ছে আমাদের কি? ক্রমজোড়ের শর্ত। ক্রম অনুসারে সমান করে দেওয়া, জুড়ে দেওয়াকে আমরা কি বলবো? ক্রমজোড় বলবো। আমার এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগতেছে তোমরা কমেন্ট সেকশনে যায় জানাবে, এবং তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কিছু বুঝতে সমস্যা থাকে তাহলে কমেন্টে যায় জানাবে। ঠিক আছে, ধন্যবাদ। আবারও সকলকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।